আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব যে গর্ভকালীন ডায়াবেটিস কেন হয়। তো এটা আমরা কয়েকটা ধাপে ভাগ করতে পারি। যেমন একটা গর্ভবতী মা যদি গর্ভকালীন ডায়াবেটিস হয়, তার আগে যদি জেনেটিকভাবে তার ফ্যামিলিতে ডায়াবেটিস থেকে থাকে, তো গর্ভকালীন সময়ে তার ডায়াবেটিস দেখা দিতে পারে। আর আরেকটা হচ্ছে আপনার টাইপ 2 ডায়াবেটিস, যেটা আগের থেকেই আছে, গর্ভকালীন সময় তো অবশ্যই সেটা থাকার কথা। তো আমাদের মেন আলোচনা হচ্ছে আপনার গর্ভকালীন যেটা ডায়াবেটিস, সেটা কিভাবে হয় একজন ডায়াবেটিস না থাকার ফলেও। তো একজন গর্ভবতী মহিলার ডায়াবেটিস যদি থাকে, ইনসুলিন থাকা সত্ত্বেও তার ডায়াবেটিস হতে পারে। তার শরীরে ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে আছে, তারপরেও ডায়াবেটিস হতে পারে। কেন? গর্ভকালীন সময়ে গর্ভবতী মাদের কিছু হরমোন বেড়ে যায়, শরীরে অনেক হরমোন রিলিজ হয়। তার মধ্যে রয়েছে আপনার কোরিওনিক, গোনাডোট্রপিন, হিউম্যান প্লাসেন্ট্রাল ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। আরও আছে আপনার অ্যালডোস্টেরন এবং কর্টিসল। এগুলো হচ্ছে গর্ভকালীন সময়ে আপনার তরল এবং সোডিয়াম ধরে রাখে এবং ইনসুলিন ইনসুলিন প্রতিরোধ করে, যার ফলে ইনসুলিন স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এবং রক্তে গ্লুকোজ বেড়ে যায়, যার কারণে আপনার ডায়াবেটিস দেখা দেয়। তার মানে আমরা জানলাম যে গর্ভকালীন সময়ে যদি ডায়াবেটিস নাও থাকে, তাহলে কিছু হরমোন রিলিজ স্বাভাবিক থেকে অস্বাভাবিক হওয়ার কারণে, বেড়ে যাওয়ার কারণে আপনার ডায়াবেটিস দেখা দিতে পারে। তবে এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। তখন আপনি একটা ডায়াবেটিস ডক্টরের পরামর্শ নিয়ে ইনসুলিন উনি যেভাবে পরামর্শ দেবে সেভাবে আপনি চলাচল করবেন, খাদ্য তালিকা নিয়ন্ত্রণ করবেন এবং নর্মাল ডেলিভারি অথবা সিজারের পর এটা আবার স্বাভাবিক হয়ে যাবে। ডায়াবেটিস আবার আগে মানে থাকবে না ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। এটা আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।